2024-এর শেষ জুমাবার আল্লাহ কবাইল আল মাগরিব দোয়া কবুল তোমার নবী বলছে, আল্লাহ মজমায় বসে আলেমদের সাথে হাত পেতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এ বছরে যত অপরাধ করেছি ক্ষমা করে দাও, এ বছরে যত ইবাদত করেছি কবুল করে নাও, ইবাদতের ভেতরে যত ভুল ত্রুটি করছি মাফ করে দাও। আগামীর 26 ইবাদতের বছর বানায় দাও, বিজয়ের বছর বানায় দাও। 2025 সাল আমাদের বিজয়ের সাল বানায় দাও আল্লাহ। 24 সাল যেমন আমাদেরকে জুলুম থেকে মুক্তি দান করেছ, ইয়া আল্লাহ 25 সাল ইসলামী হুকুমত কায়েমের সাল বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি হিফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের জিন্দগি প্রতিটি রাত প্রতিটি দিন তোমার মর্জি মাফিক কাটাইবার তৌফিক দান করো। জামিয়াতুল ওয়ালি যাকে কবুল করো। মুতাওয়াল্লি সাহেব পাশে ঘুমায় রয়েছে, আয় আল্লাহ ইয়াউমুল জুমআতে তোমার কাছে দরখাস্ত, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তার সন্তান মাদ্রাসার কর্ণধার, রব্বুল আলামিন প্রাণ উজাড় করে মাদ্রাসার জন্য করে, আরো আবেগ ভরে মাদ্রাসার জন্য করার তৌফিক দান করো। মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে, যারা মাদ্রাসাকে দেখভাল করে, তাদের রিজকে হালালে বারাকা দাও আল্লাহ। আল্লাহ শিকদার ফ্যামিলি তথা আরো যত খায়ের খারা রয়েছে তাদের সকলের জিন্দগিতে বারাকা দান করো। 2টা মাদ্রাসার নারী ও পুরুষের আল্লাহ এটাকে কবুল আর মঞ্জুর করো। সকল হাজত খাজানায়ে গায়েব থেকে পূরণ করে দাও। মোহতারাম সাহেব হুজুরকে নেক হায়াত লম্বা করো আল্লাহ। যত কল্যাণ মঙ্গল দাও, অকল্যাণ হতে ধরে ধরে বাঁচাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হানাফি মাযহাবের ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দগি ফিকহের গবেষণা করছেন, সারা জীবন ইলমি ফিকার গবেষণা করছেন। ঠিক যখন ওনার সাকারাত শুরু হয়েছে তখনও উনি ফিকহের মাসআলা বলতেছেন। কামা তাঈশুনা তামুতুন, যার মেহনত যেমন তার মরণ তেমন। মৃত্যুর আগ মুহূর্তে উনি ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন, হেদায়ের হাসিয়াতেও কথাটা আছে। মৃত্যুর আগ মুহূর্তে উনি ওনার শাগরেদদেরকে জিজ্ঞাসা করতেছেন, এই হজের সফরে যা শয়তানরে যে কঙ্কর মারবা, কঙ্কর মারার নিয়ম কি? মরার আগে জিগাইতেছে, হজের সফরে শয়তানরে কঙ্কর মারার নিয়ম কি? পায়দল মারবা নাকি সওয়ারিতে চৈরা মারবা? ছাত্ররা কেউ বলে পায়দল মারব, কেউ বলে সওয়ারিতে মারব। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, 3 দিন শয়তানরে কঙ্কর মারতে হয়। 3 দিনের ভেতরে 2 দিন পায়ে হাইটা মারবা, 1 দিন সওয়ারিতে মারতে পারবা। যে রমির পরে রমি আছে ওইটা পায়ে হাইটা মারবা, অর্থাৎ তাবুত থেকে পায়ে হাইটা জামারাতে যাইবা, শয়তান মাইরা আবার পায়ে হাইটা তাবুতে আসবা। পরের দিন আবার কঙ্কর আছে, পায়ে হাইটা শয়তান মারতে যাইবা, পায়ে হাইটা তাবুতে আইবা। 2 দিন কঙ্কর মারার সুন্নত তরিকা হলো পায়দল মারা। আর শেষ দিন, যেহেতু শেষ দিনের পরে আর জামারাত নাই, শেষ দিন সওয়ারিতে চৈরা, সওয়ারিতে বয়া বয়া মাইরা চলে যাইতে পারবা। মানে ফিকহি একটা মাসআলা ছাত্রদেরকে শিখাইতেছেন। একদিকে মাসআলা শিখানো শেষ, আর একদিক দিয়ে ওনার রূহ বাইর হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
মৃত্যুর আগ দিয়া উনি ছাত্রদেরকে মাসআলা পড়াইতেছেন, সারা জীবন মাসআলা হালাল হারাম জায়েজ না জায়েজ পড়াইছে, মরার আগ দাও সমাধান একটা দিয়া যাইতেছে। কারণ একটা ফিকহি সমাধানের মূল্য, একটা ফিকহি সমাধানের মূল্য আল্লাহর কাছে 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। 1000 রাকাত নফল নামাজের চাইতে একটা ফিকহি সমাধানের মূল্য আল্লাহর কাছে বেশি। এ কারণে মৃত্যুর আগে একটা মাসালা পড়াইতেছেন, তার মানে হলো 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব এক মুহূর্তে মরার আগে কামাই করতেছেন। আর আজব মশলা ধরছে, শয়তান মারার মাসালা পড়াইতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতে আসে, মুমিনের কাছে জান্নাতও আসে, আবার শয়তানও ধোঁকা দিতে আসে। মরার সময় শয়তান যখন ধোঁকা দিতে আইছে, শয়তান মারার মাসআলা পড়ায়া শয়তানকে বুঝাইতেছে, আমি কিন্তু ইসমাইলের সন্তান, কাছে দাঁড়ে আসিস না, মারা কিন্তু জানি, নিজে জানি আমার ছাত্রদেরকে শয়তান মারা মরার আগেও আমি শিখাইতেছি, সাবধান, আমার কাছে মায়ের খাইস না। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, মরার আগ দিয়া মাসালা পড়ায়া শয়তান তাড়াইতেছে। অর্থাৎ সারা জিন্দেগির মেহনত যেমন, মরণটা এরকম। সারা জিন্দেগি মদ খাইছে, মদ খাইয়েই মরছে। সারা জিন্দেগি গান গাইছে, গান গাইয়েই মরছে। সারা জিন্দেগি জুয়া খেলছে, জুয়া খেলতে যেই মরছে। সারা জিন্দেগি মানুষের উপরে জুলুম করছে, জুলুম করতে যেই মরছে। ডাকাতি করছে, ডাকাতি করতে যেই মরছে। চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করতে যেই জনতার জুতার আঘাতে মারা গেছে। আর সারা জিন্দেগি নামাজ পড়ছে, মুসাল্লায় দাঁড়ায় মরে গেছে। কামা তাঈশুনা তামুতুন। সুতরাং একটা বছর শেষ হইছে, আমি আপনাদেরকে এই যে এখন দোয়া কবুলের টাইম, এই যে কেবল যে সময়টা পার করতেছি, এখন দোয়া কবুলের টাইম। যা দোয়া করবো সব কবুল। কি দোয়া করবেন? দুইটা দোয়া আমি শিখাই আপনাদেরকে। যেহেতু ইয়াউমুল জুমআ, এখন দোয়া কবুলের সময়। 1 নাম্বার দোয়াটা করবেন, আয় আল্লাহ, জুমাবার আজকে ইংরেজি বছরের শেষ জুমা, তোমার কাছে দোয়া করতেছি, আমি যে বছরে গুনাহগুলা করছি ওইগুলা এখন তুমি আমারে মাফ করে দাও। এই কথাটা বলবেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও। মাফ চাই আল্লাহর কাছে তওবা করবেন। শুধু যদি এই কথাটা এখন বলেন, এখন তো ডাইরেক্ট কানেকশন, এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ, এই বছরের সব গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, এতটুকুন কথা যদি মুখ দিয়ে খালি উচ্চারণ করেন, তাহলে আল্লাহর রাসূল খবর দিয়েছেন কোরআন সুন্নাহর মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ খুশি হইয়া বাম পাশের যত গুনাহ আছে এগুলোরে বাইর করে আমল নামাটা খালি বানায়া, গুনাহগুলাকে নেকি বানায়া আল্লাহর ডান পাশে ঢুকায়া দিবে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহগুলারে বাইর করে নেকি বানায়া ডান পাশে ঢুকায়া দিবে। আর আল্লাহর রাসূল বলেন, যেই ফিরিস্তায় গুনাহগুলা লেখছে তাদের মাথা থেকেও মহান আল্লাহ গুনাহগুলাকে মুইসা দিবে। তারা হাসরে আর বলতে পারবে না, আল্লাহ ও এত তারিখে আকাম করছে, এত তারিখে গুনাহ করছে, এত তারিখে এটা করছে, এটা করছে, বলতে পারবে না। এটা একটা কাজ, তওবা করুন, বলুন আস্তাগফিরুল্লাহ, একটা কাজ। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ হলো নিয়ত করা।
নিয়ত করলে কি লাভ হবে? আল্লাহ নতুন বছর 2025 আগমন করতেছে, আল্লাহ আমি নিয়ত করতেছি আগামী বছর একটা নামাজ জামাত ছাড়া পড়বো না, তাকবীর উল্লাহ নষ্ট করবো না, একটা রাত তাহাজ্জুদ ছাড়া কাটাবো না, একদিন রাতের আওয়াবিন মিস দিব না। নিয়ত করবেন একদিন ইশরাক কাজা করব না। এই আমলগুলা সবগুলার আমি নিয়ত করে আলাইলাম। আমলগুলা বছরের শেষ তারিখ পর্যন্ত 26-এর 1 তারিখ পর্যন্ত আমলগুলা বাস্তবায়ন করার আগেই শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতগুলা আমলনামার ভেতরে আল্লাহ উঠায়া দিবেন। আর যদি এই 1 বছরের নিয়ত কেউ বাস্তবায়ন করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহ, যদি এই নেক কাজগুলা কেউ বাস্তবায়ন কইরা ফেলে তাহলে মহান আল্লাহ তাকে আরো 9 গুণ বাড়ায় কমপক্ষে 10 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের তওবা হবে পেছনের বছরের গুনাহ থেকে তওবা, আর ওয়াদা হবে আগামী 2025 হবে ইবাদতের। সুতরাং আমার আজকের আলোচনা যে যুবকগুলা শুনলা, তোমাদের 31st নাইট যেন জায়নামাজের উপরে কাটে, জায়নামাজের উপরে বসা অবস্থায় যেন কাটে। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। কোনো অবস্থাতেই যেন গুনার ছোঁয়া বছরের শুরু শেষে এমন গুরুত্ব মুহূর্তে তোমাদের ভেতরে না আসে। স্মরণ রাখতে পারবা তো ইনশাআল্লাহ? কারা কারা এবার বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আল্লাহ বছরের শেষ জুমাবারে সারা বছরের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই। চিল্লায় বলেন মাপ চাই, আরো জোরে বলেন মাপ চাই, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মাপ চাই, মাপ চাই, আল্লাহ মাপ চাই, মাপ করে দাও। আর একটা হলো আল্লাহ ওয়াদা করিতেছি 2026 পর্যন্ত পুরা বছর জামাতের নামাজ পড়ব, তাকবীর উলার হিফাজত করব, ইশরাক আওয়াবিন নওয়াফিল যত বন্দেগী আছে হিফাজত করব। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো, সারা বছর ইবাদত করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। নিয়ত করলাম ইবাদতের, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? সরকার বাজেট করবে চুরির, আর আপনি আগামী বছরের বাজেট করবেন হালাল কামাইয়ের। ঠিক আস্তে করে বললেন কেন? জোরে আওয়াজ করে বলেন। আগামী 25 সালের বাজেট হবে চুরি চামারি, আপনি বাজেট করবেন ইবাদতের। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন। এইটা হলো একটি বছরের শেষ আর আরেকটি বছরের শুরুর আমাদের গুরুত্বপূর্ণ কাজ। একদিকে হবে তওবা, আরেকদিকে হবে নেক নিয়ত। আমাদের বাংলাদেশের আলেমদের মরণও বড় চমৎকার। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ক্লাস কইরা বাইরে হইছে, বাইরে মরে গেছে। যে যেমন মেহনত করে আল্লাহ তাআলা তার মরণ ওইরকম দিয়ে দেয়।